চীন কেমন দেশ? চলুন আমরা চীন দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। 130 কোটি জনসংখ্যার অধিকারী চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল এবং আয়তনের দিক থেকে এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র। চীনারা তাদের দেশকে চুংকুং নামে ডাকে, যার অর্থ মধ্যদেশ বা মধ্যবর্তী রাজ্য। চীন নামটি বিদেশিদের দেওয়া। এটি সম্ভবত খ্রিস্টপূর্ব 3য় শতকের চীন রাজবংশের নামের বিকৃত রূপ। 7ম শতাব্দী থেকে 1400 শতাব্দী পর্যন্ত চীন ছিল বিশ্বের সবচেয়ে অগ্রসর সভ্যতা। কাগজ, ছাপাখানা, বারুদ, চীনামাটি, রেশম এবং দিক নির্ণয় কম্পাস সবই চীনে প্রথম উদ্ভাবিত হয় এবং সেখান থেকে বিশ্বের অন্যত্রে ছড়িয়ে পড়ে। চীনের স্থলসীমার দৈর্ঘ্য প্রায় 22,800 কিলোমিটার। বিশ্বের 5ম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে চীন। বিশ্বের 2য় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। বাংলাদেশ চীনের অস্ত্র রপ্তানি 7 ভাগ ক্রয় করে। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীন। চীনের অন্যতম সংখ্যালঘু হল মুসলমান সম্প্রদায়। 1949 সালে চীনের কমিউনিস্ট পার্টি গৃহযুদ্ধ জয়লাভ করে এবং চীনের মূল ভূখণ্ডে গণপ্রজাতন্ত্রী চীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। বর্তমানে চীনের রাষ্ট্রীয় পরিষদের অধীনে মোট 28টি মন্ত্রণালয় পর্যায়ের বিভাগ আছে। চীন হল পাহাড়বহুল একটি দেশ। এই সব পাহাড়ি অঞ্চলের আয়তন দেশের মোট আয়তনের 2/3। এদেশের জিডিপি 8.185 ট্রিলিয়ন আমেরিকান ডলার। রেলপথ চীনের প্রধান পরিবহন ব্যবস্থা। বর্তমানে চীনের রেলপথের মোট দৈর্ঘ্য 86,000 কিলোমিটার। 1962 সালে ভারত চীনের সাথে সীমান্ত বিরোধ সমাধানের জন্য যুদ্ধে জড়িয়ে পড়ে। তারপরে চীন ভারত সম্পর্কের অবনতি ঘটে। 1971 সালে চীন ও আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বা মুক্তিযুদ্ধকে সমর্থন দেয়নি। চীনের অভ্যন্তরীণ নদী আর সামুদ্রিক জলসীমা নিয়ে গঠিত সামুদ্রিক অঞ্চলের মোট আয়তন 3,80,000 বর্গ কিলোমিটার। চীনের সামুদ্রিক অঞ্চলে 5,000-এরও বেশি দ্বীপ রয়েছে। চীনে বাংলাদেশি দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে। সরকারিভাবে একটু উদ্যোগ নিলে এখানে জনসংখ্যা রপ্তানি সম্ভব। চীনে আধা লিটার একটি পানির বোতলের দাম 3 ইয়েন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 40 টাকার উপরে। বড় শপিং মলের দাম জানতে কষ্ট করার দরকার হয় না। এমনকি চীনের ফুটপাতের জুড়িতেও অনেক সময় প্রাইস ট্যাগ থাকে। কেনাকাটার জন্য চীনের চেয়ে ভালো জায়গা সম্ভবত পৃথিবীর আর কোথাও নেই। চীনারা শুধু যে প্রযুক্তিতে এগিয়েছে তাই নয়, বিভিন্ন ধরনের ক্রেতাদের ক্রয় ক্ষমতা মাথায় রেখে পণ্য প্রস্তুতের টেকনিকটাও তারা আয়ত্ত করেছে। চীনের সস্তার দোকান যেমন আছে, দামি জিনিসের দোকানের অভাব নেই। কেনাকাটা খুবই আনন্দদায়ক এবং লাভজনক হয় যদি আপনার প্রয়োজনটা দোকানে বুঝতে পারেন। সাংহাই চীনের দক্ষিণাংশের একটি প্রধান শহর। এটি চীনের সবচেয়ে জনবহুল শহরগুলির অন্যতম। ইয়াংটাস নদীর মুখ অবস্থান সাংহাই শহর। সাংহাই প্রতি বছর প্রায় 6.7 মিলিয়ন দর্শক ভ্রমণ করে। বাদ এবং শহরের ঈশ্বরের মন্দির পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু। মূলত সাংহাইকে চীনের বাণিজ্যিক রাজধানী বলা হয়। সিচুয়ান ইউনিভার্সিটি চীনের নামকরা ইউনিভার্সিটির গুলোর একটি। সারা বিশ্বে যতগুলো দেশ আছে এর মধ্যে চীন দেশ সবচেয়ে বন্ধুত্বপূর্ণ দেশ। চীন দেশ প্রতিবেশী দেশ সহ সব দেশের সাথে সুন্দর যোগাযোগ ব্যবস্থা চালু রেখেছে। চীনের মহাপাশ্রী মানুষের হাতে তৈরি বিশ্বের সবচেয়ে বড় স্থাপত্য। শত্রুর হাত থেকে চীনের উত্তপ্ত সীমান্ত রক্ষার জন্য পাথর ও মাটি দিয়ে এটি নির্মাণ করা হয়। এটি সাংহাই পাস থেকে শুরু হয়ে শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে এই প্রাচীন নির্মাণ শুরু হয়। পৃথিবীর যেখানে সভ্যতা সেখানেই নদী। তারই ধারাবাহিকতায় চীনে ইয়াংসিকিং এবং হুয়েংহো নামে 2টি নদী আছে। প্রাচীনকালে চীনেরা রেশমি পোকা চাষ, রেশমি সুতো তোলা এবং রেশমি কাপড় বোনার কৌশল আয়ত্ত করেছিলেন। বসন্তকালে চীনে ফুল ফোটার সময় এবং ছুটিতে প্রতিটি দর্শনীয় স্থানে লোকে লোকারণ্য হয়ে ওঠে। গত 10 বছরে বিদেশে চীনা পর্যটকের সংখ্যা বছরে 18% হারে বেড়েছে এবং পর্যটনের ধারা পরিবর্তিত হয়েছে। নিউজিল্যান্ডে বিদেশি পর্যটকদের মধ্যে চীনা পর্যটকের সংখ্যা 2য় এবং চীন সবচেয়ে দ্রুত উন্নয়নশীল একটি বাজার। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন।